বাবারা সেটল ডাউন, লাস্ট স্টেজে ঢুকবা, কাইন্ডলি একটু দরজাটা লাগিয়ে ঢুকো। ওকে বাবা, দরজাটা একটু আবজিয়ে ঢুকো। আচ্ছা, so before I start we have I turned it on. There is a green one. Okay, before we start the class, we have a guest teacher in our classroom. As you can see, Noshin madam, she's here. She's from the Department of English. She wants to observe our class for her research purpose. So tar age what I need is your consent. Do you give consent so that madam could observe our class, our activities, and what we do in our classroom? Yes. Like she should know যে আমাদের ক্লাসরুমটা কত লাইভলি, don't you think so? Okay, ঠিক আছে। Or do you not believe our classroom is lively? ঠিক আছে, সো আমি কনসেন্ট ফর্মটা সবাইকে ডিস্ট্রিবিউট করছি, তোমরা এটা একটু পড়ে গিভ ইউর সিগনেচার এন্ড দ্য ডেট, যেটা যেটা বলা আছে। ইফ ইউ কনসেন্ট টু পার্টিসিপেট ইন দিস রিসার্চ ওয়ার্ক অফ নশিন ম্যাডাম। আমরা ম্যাডামকে কি একটা সালাম, হ্যালো, গুড মর্নিং কিছু বলেছি? ওকে, মাত্র ইন্ট্রোডাকশন হলো ম্যাডামের, কিন্তু ম্যাডামকে একটা ওয়ার্ম ভাবে ওয়েলকাম করা উচিত না তোমাদের? নাহলে ম্যাডাম কি ভাববে ক্লাসরুমে ম্যাডাম ইজ নট ওয়েলকামড? ডিড ইউ আস্ক ম্যাডাম যে ম্যাডাম কি নিয়ে রিসার্চ করছে বা কিছু? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস ফর হার? আচ্ছা বাবা, টেক দিস। সারপ্রাইজ। এটা পারফরম্যান্স মার্কসে তো ডেফিনেটলি অ্যাড হবে ইফ ইউ পারফর্ম ওয়েল টুডে। যদি ম্যাডামের মনে হয় যে না আসলেই তো বাচ্চাগুলো খুবই লক্ষ্মী, হ্যাঁ এটা টেস্ট। নো বাবা, দিস ইজ নট এ টেস্ট, দিস ইজ আ কনসেন্ট ফর্ম, যে তুমি কি কনসেন্ট দিচ্ছ নাকি টু পার্টিসিপেট ইন ম্যাডামস রিসার্চ ওয়ার্ক। যদি মনে হয় ইউ এগ্রি টু পার্টিসিপেটিং ইন দিস, তাহলে তোমরা তোমাদের সিগনেচার, নাম আর যে যে ডিটেলস গুলো আছে, হ্যাঁ বাবা। Oh, this is so lovely, thank you so much. বাবা, টেক দিস। এটা একটু নিয়ে যাও। হ্যাঁ ইমন, বাবা টেক দিস। আমি আবারও বলছি যারা নতুন আসছো, হ্যাঁ হ্যাঁ। So we have a guest teacher in our classroom, Noshin madam. যারা ম্যাডামকে আগে গ্রিট করো নাই, ম্যাডামকে একটু হ্যালো, গুড মর্নিং যেটা দিয়ে ওয়েলকাম করতে চাও, ওয়েলকাম করে ফেলো প্রপারলি, সো দ্যাট ম্যাডাম ফিলস ওয়েলকাম এন্ড শি ক্যান সি যে তুমি অনেক লক্ষ্মী বাচ্চা। ম্যাডামকে আমরা আবার একটু গুড মর্নিং বলি। ওকে, ঠিক আছে। So madam is from the Department of English from UIU, আমাদের ইউনিভার্সিটির। ম্যাডামের একটা রিসার্চ পারপাসে she is here to observe our class and classroom activities. So first she needs your consent যে তোমরা কি পার্টিসিপেট করতে এগ্রি করছো নাকি না in her research work. যদি এগ্রি করো, যে ফর্মটা দিলাম এই ফর্মের পিছনে দেখো তোমাদের নাম and a few information এখানে আস্ক করা হয়েছে, সেগুলো একটু দিয়ে দিবা। Don't worry, Rishad, it's not a surprise test. Okay. This is a consent form. Okay, we have a guest teacher, Noshin madam, in our classroom. She's sitting at the back. On our research purposes, she will observe our classroom. If you agree to participate in her research work, তুমি consent formটা একটু fill up করে ফেলবা। এমন যদি কেউ থাকো তোমরা রিসার্চ ওয়ার্কে পার্টিসিপেট করতে চাচ্ছ না, do not feel compelled, আমাকে তোমরা বলতে পারো personally, that's all right. That you do not have the consent to do this, you don't need to feel compelled. সেক্ষেত্রে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করবো, সমস্যা নেই, you can let me know. আর যদি কনসেন্ট থাকে তাহলে প্লিজ একটু দ্রুত ফিল আপ করে ফেলো, we have our activities to start. বেশি সময় নিলে তো ম্যাডাম ক্লাসরুমটাই অবজার্ভ করতে পারবেন না, দেন তো আরো বড় বিপদ।
Madhubba, thank you for this. This is very, very lovely. Where did you get this from? এটা কোথায় পেলে? তোমাদের ক্যাম্পাসে? ও কাঠগোলাপ বলে না? এটার গাছ আছে এখানেও? সো নাইস, থ্যাংক ইউ, আই উইল কিপ। আমার ইউনিভার্সিটির কথা বলছো? না আমি ও তো আর আমার ইউনিভার্সিটি থেকে তারপর নিয়ে আসে নাই। ওই ডিড শি গেট দিস ফ্রম, এর জন্য আজ করলাম যে এখানে। হ্যাঁ আমাদের বটতলা যেটা কলা ভবনের সামনে, হ্যাঁ ওইখানে দের ইজ কাঠগোলাপ। Acha, I will give you 2 more minutes to finish reading the consent form and signing it. বাবা কনসেন্ট ফর্মটা তো অ্যাটলিস্ট গ্রুপ ওয়ার্ক না, এটা তো নিজে নিজে সাইন করতে পারবে, রাইট? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং আমাকে আস্ক করতে পারো, সমস্যা নেই। শেষ? যাদের যাদের শেষ আমাকে একটু দিয়ে দাও কষ্ট করে। ইএফএল মানে ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ। তোমাদের সবার জন্য ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ না? সুডোনিম লিখতে চাইলে লিখতে পারো, বাট বাবা তুমি কি সাইন করবা না? এটা কে সাইন করো নাই? সাইন করবা না ইমন? হ্যাঁ সাইন করবা নাকি? জায়গা জমি যদি লিখে না সব। আচ্ছা তাহলে তুমি অন্য কোনো সিগনেচার দাও, সমস্যা তো নেই। হ্যাঁ হ্যাঁ বলো। সুডোনিম লিখতে চাও? আচ্ছা লিখো। দিবা? ওকে ওকে দিবা। আচ্ছা হ্যাঁ সিটের খাতাটা আজকে যেহেতু সময়টা হচ্ছে না ওইভাবে, কারণ লিসনিং অ্যাক্টিভিটিটা ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ দেখা মোটামুটি শেষ, সমস্যা নেই, কেউ খারাপ করো নাই। আজকেই দিতে চেয়েছিলাম বাট আজকে অ্যাজ আই ক্যান সি যে হয়তো সময়টা হবে না। ম্যাডাম নিডস টু অবজার্ভ দ্য ক্লাস অ্যাজ ওয়েল। সরি জাস্ট তুমি ক্লাসরুমে থাকো, তোমার আর এক্সট্রা কিছু করতে হবে না। যারা যারা আজকে ক্লাসরুমে থাকতে চাচ্ছ তারা সাইন করবে। হ্যাঁ যদি মনে হয় নিজের সিগনেচার দিতে চাচ্ছ না, give a different signature, make something up. I know you all are very creative, but the consent form যেটা থাকাটা necessary is that yes you want to stay in the classroom, you want madam to observe your activities. Okay, পাস করে দিয়েছো? ওকে হ্যাঁ বাবা বলো। পাস করে দিয়েছি। ও আচ্ছা ওকে গুড। হ্যাঁ শেষ? ডান। Oh, hello Saki. Why did you miss the class test? Acha, this is a consent form. We have Noshin madam, a guest teacher, observing our classroom. Classroom activities ki kori na kori oguli dekhbe. If you consent to participate in this, kichu na tumi just regularly jemne class e thako setai. Jodi thakte chao just ekta pseudo name ba pseudo signature diye dao, ar jodi mone hoy tumi thakte chaccho na, you can let me know. সবার দেওয়া শেষ? Okay. Acha, we are a bit behind than our schedule, so we will start now. So, তোমরা মনে আছে ফার্স্ট ডেতে I asked you কোন English language skills নিয়ে তোমরা বেশি ভয় থাকো? A lot of you answered writing, some of you answered speaking. None of you answered listening actually. What do you think? Like listening is your particular strength or weakness? What do you think? After watching many movies, Okay. we are confident. You're confident. Okay. Anybody else? Anybody thinks that
English listening skills are your particular weakness. There are particular weaknesses when it comes to listening a certain piece of video or audio, or any sort of, you know, when English spoken is going around in a material. তুমি কি মনে হয় যে ইংলিশ যখন বলছে কেউ, হয়তো তোমার সামনে বলছে, হয়তো কোনো একটা অডিও বা ভিডিওতে বলছে বা পডকাস্টে বলছে, ইউ ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু ফলো, ইউ ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কনভারসেশন কি হচ্ছে, ফ্লো অফ কনভারসেশন বুঝছি না, ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট, লিসনিংটা কি খুব ডিফিকাল্ট মনে হয়? হ্যাঁ, okay. Okay, so accentuated language is something where you think your particular weakness lies at. আচ্ছা, সেটা সমস্যা নেই. To minimize that, I will not use anything with heavy accents, and particularly আমি British accentটা হচ্ছে বাদ দেওয়ার চেষ্টা করেছি, so that it's easier for you to follow. So before we start to the main activity, আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শোনাবো. আচ্ছা, পিছন থেকে স্পেশালি বলবা তোমরা শুনতে পাচ্ছ না কিনা. Empire State Building remains a popular place to visit দিচ্ছি দাঁড়াও, ওটা মনে in হচ্ছে. city. The ওয়েট, সবাই বসেছো? এভরিবডি ঠিক আছে? রেডি ফর দিস? ওকে, খাতা বের করবা? আচ্ছা, বের করো. এটা নিয়ে কিছু লিখতে হবে না, বাট বের করলে করো, দ্যাটস ফাইন. ইফ ইউ ওয়ান্ট টু টেক নোটস, দ্যাটস অল রাইট. ওকে, ডান, স্টার্ট করলাম. হ্যাঁ, The Empire State Building Listen to it, Care. remains a popular place to visit in New York City. The structure sits in a central part of New York's Manhattan area. It was built at a time when many developers were racing to become the first to complete the world's tallest building. Construction on the Empire State Building started in January 1930. Building operations began 2 months later. The structure went up very quickly, with workers completing framing for the structure at a rate of about 4.5 floors per week. When completed in 1931, the Empire State Building was just over 443 meters tall, with 102 floors. The measurement included a 62-meter-tall lightning pole on top. It was the world's tallest building at the time and remained so for more than 40 years. On May 1st, 1931, the President of the United States, Herbert Hoover, took part in an opening ceremony. He pressed a button that turned on the lights to officially open the building. By 1946, the Empire State Building had become the headquarters for numerous organizations and supported more than 15,000 employees. But over time, the building never became as popular with large companies as the developers had hoped. Today, the structure houses mostly small businesses. Okay, what do you think is this audio about? কি নিয়ে কথা হচ্ছে এখানে? Okay, skyscraperটার নাম কি? Okay, main জিনিসটাই শোনা হয়নি, that's all right. এটা এমনও, this is not your main activity. খুবই স্লো ছিল পেজটা. আচ্ছা, তোমাদের মেইন অ্যাক্টিভিটির
স্পেসটা এরকম হবে না, স্লো দিয়েছি সো দ্যাট ইউ নো তোমাদের লিসনিং একটু ইজি হয় এর জন্য। বাট একটু রোবটিক শোনায়, আমারও একটু মেকানিক্যাল মনে হচ্ছে, বাট আই থট যেহেতু সবার জন্য ওভারঅল ইজি হবে এভাবে হলে। আচ্ছা, সো ইটস লাইক দ্য অডিও টক্স অ্যাবাউট দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং, যেটা ইউএসএ তে। Like anybody here wants to go to the United States of America, the big American dream? কারোর আছে? কেউ যেতে চাও না? That's really good. ও তুমি যেতে চাও? ওকে, কেন যেতে চাও? Lifestyle. মানে why do you think the lifestyle there is different from here? হ্যাঁ, in what sense? দুইটা পয়েন্ট বলো। This is a consent form, আমাদের ক্লাসরুম ম্যাডাম অবজার্ভ করবেন তো। If you agree to participate, you just normally ক্লাসে থাকতে চাও তাহলে এটা একটু সাইন করে ফেলো, শেষ করবো। ওকে, সো ইউএসএ তে কেন যেতে চাচ্ছ বাবা, একটু বলো, দুইটা পয়েন্ট বলবা। লাইফস্টাইল তো ইজ আ জেনারেলাইজড টার্ম, লাইফস্টাইল তো এখানেও আছে, মানে হাউ ডু ইউ থিঙ্ক ইজ দ্য লাইফস্টাইল ডিফারেন্ট দেয়ার? You want to answer, 9? 9 wants to answer. Don't get scared, Imon. Because there is no traffic jam. No traffic. Systemic, they follow the systematic way. Okay. They are totally systemic. Disciplined. They're very disciplined. Okay, yeah, that is one. You want to add something with 9? Okay. What about jobs? Like there are better job opportunities. That is what you feel. You all are CSC students, right? I think US থেকে কিন্তু Germany is better for the engineering sector, isn't it? Yeah. Engineering এ কেউ যেতে চাও? Sorry, Germany তে কেউ যেতে চাও for pursuing your engineering career? হ্যাঁ? 2 বছর, এখন আরো বেশি হয়ে গেছে। Like randomly one of my friends আমার জন্য এমনি অ্যাপ্লাই করে রেখেছিল 2021 or 22 জানুয়ারিতে, ওকে, and mine still not here. এরপর আমি ক্যান্সেলই করে দিই, so I don't want to go there. I'm a humanities student. I love being here. I love being with my children. আমি গিয়ে কি করব এখানে? So yeah, that's the thing. But জার্মানিতে কেউ যদি যেতে চাও, I could advise যে অ্যাপ্লাই করে রাখুন। অ্যাপ্লাই করে রাখতে তো সমস্যা নেই, এমনও 2-3 বছর ওদের লাগে। এরপর এসে পড়লে you can, you know, think about it. You will have options in life. যে আচ্ছা আমি চাইলে যেতে পারি, আর যেতে না চাইলে you can cancel the appointment anytime. So that's not a huge problem. আমরা আরো একটা ছোট্ট অডিও শুনবো। Green is an important color in nature. It is the color Listen of to this grass carefully. and the leaves on trees. It is also the color of most growing plants. Sometimes the word green means young, fresh, and growing. Sometimes it describes something that is not yet ripe or finished. For example, a greenhorn is someone who has no experience, who is new to a situation. In the 15th century, a greenhorn was a young cow or ox whose horns had not yet developed. A century or so later, a greenhorn was a soldier who had not yet had any experience in battle. By the 18th century, a greenhorn had the meaning it has today, a person who is new in a job. About 100 years ago, greenhorn was a popular expression in the American West. Old-timers used it to describe a man who had just arrived from one of the big cities back east. The greenhorn lacked the skills he would need to live in the hard, rough country. Someone who has the ability to grow plants well is said to have a green thumb. The expression comes from the early 1900s. A person with a green thumb seems to have a magic touch that makes plants grow quickly and well. Acha, so we learned about topic sentence, right? Every paragraph has a topic sentence, a controlling point. Etar controlling point ki chilo? What was the topic?
What was it? Be more confident. কি বলেছি? আমার ক্লাসে there are no wrong answers. Anything you say is a correct answer. Green. About the significance of the color green, right? আচ্ছা, can anybody tell me যে color green টার আরো significance কি আছে with human emotions? Like, you know, the color yellow আমরা বলি যে denotes friendship, the color red denotes love, anger. এটা কি বলতে পারো? Which emotion? বলো, yes, বাবা? It's feel like nature. Nature. The human emotion. কোন human emotion টার সাথে green এর connection আছে? Anybody knows that? Refreshment. Acha, that's a good one, but unfortunately it has a negative connotation. Basically green means envy. অনেক সময় দেখবে একটা এক্সপ্রেশন আছে ইংলিশে, গ্রিন উইথ এনভি। এনভির মিনিং কি জানা আছে আমাদের? শত্রু। আচ্ছা, ইউ আর ক্লোজ, ভেরি ক্লোজ। Anybody else what envy means? হ্যাঁ, হিংসা। হিংসার ইংলিশ কি? What's the other word for envy? Jealous. Jealous, being jealous, jealousy. ঠিক আছে? Green also denotes jealousy. বুঝতে পেরেছো? And unfortunately, although the color green gives you like refreshment, it also makes me remind of lemonades. ঠিক আছে? It also denotes jealousy, but we will not be negative, we will think about refreshment. তোমাদের কি মনে হয়, when you see the color green, what do you feel like? Nature. Nature. Anything else that comes in mind? So traffic. Traffic light. বাংলাদেশে আমাদের তো অনেক পতাকার পাশে পতাকার কথা। Oh wow, that's very lovely. Does anybody think about green in terms of religious significance? এটা কি জানো যে আমাদের রিলিজিয়নে গ্রিনের কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, নট হিউজ বাট একটা আছে। আওয়ার প্রফেট অ্যাকচুয়ালি লাইকড দ্য কালার গ্রিন আ লট। এই জন্য কিন্তু অনেক মসজিদ মিনারের ডোমটা, যেটা ইউ নো হোয়াট আ ডোম ইজ, yeah, the dome of the mosque, right? মস্কের যে ডোমটা সেটা কিন্তু অনেক সময় হচ্ছে গ্রিন কালার থাকে মক্কা মদিনাতে, ইউ ক্যান সি দ্যাট। এন্ড এটা কি জানতো অনেকে? I mean, that's not important to know, but mone holo jehetu we are talking about this, and Zulkarnain is actually really interested in these topics, so I think he might be interested. এর জন্য আমি টপিকটা তুললাম। But that's okay. আজকে জানলা, বাসায় গিয়ে you can search about it. I might be wrong. I might be really wrong. And আজকাল it's really easy to get misleading information rather than, you know, important information. So এতটুকু তো বোঝা হয়েছে যে এটা গ্রিন নিয়ে বলা। তো গ্রিন নিয়ে এখানে কি কি বলার? অন্য কোনো কিছু কি? Did you listen to it? The years, the terms, কোনো কিছু কি শোনা হয়েছে? একটা দুটা টার্ম আমাকে বলো, কি শুনেছো, কি মনে আছে? গ্রিন থর্ন। Okay, green thorn. Green thorn. আর কি শুনেছো? অনেক আগে 15th century. আচ্ছা, কোন একটা সেঞ্চুরি এটা মনে আছে? 15, আচ্ছা 15th century. আর সরি বাবা, symbol of youth. Okay. আর কেউ কোনো কিছু শুনেছো এখানে? 1000 years. হ্যাঁ, 1000 years. আচ্ছা, লিসনিং এর একটা ট্রিক আমি বলবো, সেটা এখন না, আফটার উই ডু দ্য অ্যাক্টিভিটি সে ট্রিকটা আমি বলবো। সো অ্যাক্টিভিটিটা আমি আগে ডিস্ট্রিবিউট করে দিই। ওকে, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। Why do you get scared so much, বাবা? খালি আতঙ্কে থাকো। আমি কি আতঙ্ক দিয়েছি আমার ক্লাসে? তাহলে আতঙ্কে থাকলে তো মনে হবে আমি মনে আতঙ্ক দিচ্ছি তোমাদেরকে। Do I do that? Okay. While I distribute the activity, somebody who's smart would do, you know what a smart person would do? আগে একটু দেখবে যে অ্যাক্টিভিটিটাতে কি লেখা, কারণ while you listen and do the activity, sometimes কিন্তু it gets really difficult to follow what's being said. So যখন ম্যাডাম দিচ্ছে তোমাকে, don't you think যে you have the opportunity যে একটু দেখে, your friend is coming back, right? Okay.
usually in real life scenarios খুব একটা সময় কিন্তু পাওয়া যায় না to look into the activities, বুঝেছো? But IELTS দিলে they probably give you 30 seconds to look into a lot of questions, which I don't feel is enough. Practice, Baba. Are you done with the consent form, Baba? সাইন করেছো? সাইন করবা? না না, এখন দিয়ে দিও, হ্যাঁ? একটু সাইন করে দিয়ে দাও ওখানে। আচ্ছা, first of all, I'll give you some moment to look into the activity sheet. I have one question before that. Does anybody know modern day planes gula kader invention theke inspired? Wright brothers. So we all know about the Wright brothers. Other plane gula different keno chilo? Do you know why it was unique? এর আগে কিরকম প্লেনস বা কি ধরনের ফ্লাইং ইনস্ট্রুমেন্টস ছিল? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড রিশাদ। সো আগে যেটা হতো যে ইফ ইউ ওয়ান্টেড টু ফ্লাই অন এ হাই অ্যালটিটিউড, তোমার হচ্ছে গ্যাস বেলুনের মাধ্যমে তোমার উপরে যাওয়া লাগতো। বাট আফটার দ্য ইনভেনশন অফ রাইট ব্রাদার্স, স্টিম ইঞ্জিন বা স্মল ইঞ্জিন এ জাতীয় জিনিস দিয়েও যে প্লেন বানিয়ে উড়া যায়, এই আইডিয়াটা কেম ইনটু পিপলস মাইন্ডস। But more interesting is the fact that Leonardo da Vinci, like sometimes around the Renaissance, maybe like mid 16th century or before, I forgot the exact dates, ekটু দেখে নিও, ওই টাইমে কিন্তু he gave a design. Do you know who Leonardo da Vinci is? Yeah, ও কিন্তু actually modern day plane এর ডিজাইন কিন্তু ও দিয়ে গিয়েছিল। এটা কি তোমরা জানো? হ্যাঁ 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 হ্যাঁ, ইঞ্জিনের ডিজাইনটা লাইক আ ব্লুপ্রিন্ট, ও মেবি ব্লুপ্রিন্টটা দিয়ে গেছিল। And that's very interesting because চিন্তা করো, রেনেসাঁ টাইমে people were more concerned about whether a woman is a witch or not, and ওই টাইমে he was designing steam engines. I mean, that's something like very interesting to think about, isn't it? যে a time where people were still getting burned, people were getting sacrificed, he could actually design something so great. So তোমাদের activity I think দেখা হয়ে গিয়েছে, so we could move to the listening part. Yes, Baba? যদি আমি যেটা করেছি, I did not change the sentences. যদি পারো হুবহু লিখো, বাট ক্লোজ এনাফ vocabulary যদি দিতে পারো, I will not cut marks for that. I need to understand যে তুমি আসলে কেয়ারফুলি জিনিসটা শুনেছো, বুঝলা? আচ্ছা, everybody settle down. সবাই কি ঠিকঠাক বসেছো? Should I start the activity? Okay, before starting আমি একটু ইনস্ট্রাকশন দেই। বাবা পিছনে এই যে একটু শুনো, আমি একটু ইনস্ট্রাকশন দিই। সেটা হচ্ছে যে ইভেন ইন ইয়ার এক্সাম, ডিউরিং ইয়ার এক্সাম আমি 2 বার প্লে করব, 2 বারের বেশি কিন্তু প্লে হবে না অডিওটা। তো তোমরা যেটা করতে পারো যে ফার্স্ট বার শুনে লিখলে, একটা রাফ কিছু লিখলে, তোমরা যদি দাগাদাগিও করো, I will not mind, I will not cut marks. এরপর সেকেন্ড টাইম চেক দ্যাট whether your answers are correct or not. অ্যাক্টিভিটি শেষে I will give some more tips. আগে এতটুকু, let's do it. Wilbur and Orville Wright are the American inventors who made a small engine-powered flying machine. They proved that flight without the aid of gas-filled balloons was possible. Wilbur Wright was born in 1867 near Millville, Indiana. His brother Orville was born 4 years later in Dayton, Ohio. As they grew up, the Wright brothers experimented with mechanical things. Later, the Wright brothers began to design their own flying machine. They used ideas they had developed from earlier experiments with a toy helicopter, kites, the printing machine, and bicycles. Soon, they needed a place to test their ideas about flight. The best place with the best wind conditions
seemed to be a piece of sandy land in North Carolina along the coast of the Atlantic Ocean. It was called Kill Devil Hill, near the town of Kitty Hawk. The Wright brothers did many tests with gliders at Kitty Hawk. With these tests, they learned how to solve many problems. By the autumn of 1903, Wilbur and Orville had designed and built an airplane powered by a gasoline engine. The plane had wings 12 meters across. It weighed about 340 kilograms, including the pilot. On December 17th, 1903, they made the world's first flight in a machine that was heavier than air and powered by an engine. Orville flew the plane 36 meters. He was in the air for 12 seconds. The two brothers made 3 more flights that day. 4 other men watched the Wright brothers' first flights. One of the men took pictures. Few newspapers, however, noted the event. Okay, I will play the audio once again. I will play the audio once again. এটা অ্যাক্টিভিটির মধ্যে তো, so আমি লাস্টে I will address your answers একদম। Wait for you. Baba, একটু settle down. We are in between the activity, but I'm waiting for you. So পেনটা বের করে ফেলো তো তাড়াতাড়ি, ঠিক আছে? এই যে this is not a group activity বাবারা। লিসনিং এও কিভাবে আরেকজনেরটা শোনা যায় এটা আমাকে একটু বলবা। That's a very creative thing. I want to be creative as you all are. ঠিক আছে? I'm playing it once again, okay? Wilbur and Orville Wright are the American inventors who made a small engine-powered flying machine. They proved that flight without the aid of gas-filled balloons was possible. Wilbur Wright was born in 1867 near Millville, Indiana. His brother Orville was born 4 years later in Dayton, Ohio. As they grew up, the Wright brothers experimented with mechanical things. Later, the Wright brothers began to design their own flying machine. They used ideas they had developed from earlier experiments with a toy helicopter, kites, the printing machine, and bicycles. Soon, they needed a place to test their ideas about flight. The best place with the best wind conditions seemed to be a piece of sandy land in North Carolina along the coast of the Atlantic Ocean. It was called Kill Devil Hill, near the town of Kitty Hawk. The Wright brothers did many tests with gliders at Kitty Hawk. With these tests, they learned how to solve many problems. By the autumn of 1903, Wilbur and Orville had designed and built an airplane powered by a gasoline engine. The plane had wings 12 meters across. It weighed about 340 kilograms, including the pilot. On December 17th, 1903, they made the world's first flight in a machine that was heavier than air and powered by an engine. Orville flew the plane 36 meters. He was in the air for 12 seconds. The two brothers made 3 more flights that day. 4 other men watched the Wright brothers' first flights. One of the men took pictures. Few newspapers, however, noted the event. Okay. So how was the listening activity? Was it too difficult to follow?
হ্যাঁ এক্সামে কি এরকমই চাও? অবভিয়াসলি যেটা অ্যাক্টিভিটি করবো এক্সামে তো এরকমই হবে, রাদার দেখা যাবে অ্যাক্টিভিটিস আর হার্ডার দেন দ্য মেন এক্সাম, দ্যাট ইজ হোয়াট আওয়ার টার্গেটস উইল বি। যে প্র্যাকটিস যেন একদম ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে করি, অ্যান্ড এক্সামে জাস্ট এক্সপেক্ট দ্য ওয়ার্স্ট অ্যান্ড গিভ দ্য বেস্ট। সো ডু ইউ থিঙ্ক লাইক দিস ইজ ম্যানেজেবল? This exam is manageable যখন দিব। Let's check the answers. ঠিক আছে? Okay, first টা কি ছিল? Wilbur and Orville Wright proved that flight without the aid of gas-filled balloons was possible. See, কার যে স্পেলিং মিস্টেক থাকে অন্য কিছু থাকে একটু চেক করে নাও। অলদো দিস ইজ আ লিসনিং অ্যাক্টিভিটি, আমি স্পেলিং এর জন্য হেভিলি মার্কস কাটবো না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, বাট ট্রাই টু মেক শিওর যেহেতু আই এম নট changing the words of the audio, তোমরাও চেষ্টা করো যে at least you have the correct words there, ঠিক আছে? পরেরটা কি? They used ideas they had developed from earlier experiments with a toy helicopter, kites, the printing machine. Okay, let's see এটা কোন জায়গাতে ছিল। এই যে see, kites, the printing machine, and bicycles. Okay, the best place with the best wind condition seemed to be a place of sandy land in North Carolina along the coast of Atlantic Ocean. You all are better at this than I am. I think তোমাদের এক্সাম নাও দরকার নেই নাকি? তাহলে কাউকে মার্ক দিলাম না, এটার উপরে দিয়ে দিব। আনফরচুনেটলি দ্যাটস নট পসিবল। কনফ্লিক্ট করবে না, কনফ্লিক্ট কোনো সমস্যা নেই, আই উইল হ্যান্ডেল দ্য কনফ্লিক্টস, ওটা নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ বা এরকমই হবে, ডোন্ট ওয়ারি বিকজ রোজা রেখেছো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এন্ড আই এম বিং ভেরি লিনিয়েন্ট, বাট রোজা যখন শেষ হয়ে যাবে, ফাইনাল যখন থাকবে, আই মাইট নট বি দ্যাট লিনিয়েন্ট, সো ইউ আর অ্যাট রিস্ক। এতটা খুশি হয়ে লাভ নেই। হ্যাঁ নফল রোজা থাকবা, আগে জানিও যে নফল রোজা রেখেছো, বাট ডু রিমেম্বার আল্লাহ কিন্তু অ্যাকশনের থেকে ইন্টেনশনস বেশি খেয়াল করেন, সো তুমি কোন ইন্টেনশনে রেখেছো উইল বি মোর ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে দেখো নর্থ ক্যারোলিনা, নর্থ যখন এখানে বলছে এনটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে বিকজ ইটস আ নেম অফ আ প্লেস, এটা কিন্তু ডিরেকশন ডিনোট করছে না, ইটস আ নেম অফ আ প্লেস। নর্থ ক্যারোলিনা ইজ আ নেম অফ আ প্লেস। অ্যাটলান্টিক ওশানও প্রপার নাউন, অ্যাটলান্টিক ওশানে তো সবাই ক্যাপিটাল এ দিয়েছো, রাইট? ওকে, বাই দ্য অটম অফ 1903 since this is not British English, ওরা জিরোকে ও বলে, ঠিক আছে? সো এরকম ধরনের অডিও যদি থাকে ও বললেই বুঝবা, since they're telling a number or a year, ও বলতেই কিন্তু বুঝাচ্ছে যে এখানে জিরো। ওকে, by the autumn of 1903 Wilbur and Orville had designed and built an airplane powered by a gasoline engine, ঠিক আছে? Okay, let's go with the true false. Wilbur Wright was born in 1967 near Melville, Indiana. True or false? কততে হয়েছিল কেউ কি এটা জানো? 80। ওয়াও, তোমরা ইভেন ট্রুটাও মনে রেখেছো, that's really nice. Wright brothers did many tests with gliders at Kitty Hawk. Okay, that's very good. Yes, this is true. এই যে এখানে, ঠিক আছে? আচ্ছা এরপর as they grew up the Wright brothers experimented with mechanical things, এই যে এখানে আছে। ওকে, লাস্ট হচ্ছে four other men watched the false, কি ছিল? হ্যাঁ, it was picture, it was not the time of Renaissance or oil painting করবে, ঠিক আছে? সামটাইমস কমন সেন্স থেকেও কিন্তু অনেক কিছু অ্যান্সার দেওয়া যায়। সো মাই টিপস ফর দ্য লিসনিং পার্ট ইজ দ্যাট যখন দেখবা কোনো একটা ট্রু ফলস ইয়ার দেওয়া, ঠিক আছে, অলওয়েজ মাথায় রাখবা ইয়ারটার মধ্যে ভেজাল থাকতে পারে, ঠিক আছে? কোনো নাম্বার দেওয়া, নাম্বারে ভেজাল থাকতে পারে, বাট লাস্টটাতে কিন্তু নাম্বারে ভেজাল ছিল না, স্পেসিফিক একটা টার্ম, স্পেসিফিক একটা ভোকাবুলারিতে সমস্যা ছিল। সো ওয়েন ইউ সি স্টেটমেন্টস লাইক দিস, অলওয়েজ মনে রাখবা হয়তো প্লেসের নামটা চেঞ্জ করে দিতে পারে, নাম্বারটা চেঞ্জ করে দিতে পারে, ইয়ারটা চেঞ্জ করে দিতে পারে, যদি কোনো একটা ভেরি হাইলাইটেড একটা টপিক নিয়ে কথা বলে, যেরকম রাইট ব্রাদার্স এক্সপেরিমেন্টেড উইথ মেকানিক্যাল থিংস,
যদিও এটা ট্রু, এখানে মেকানিক্যাল না দিয়ে তো দেওয়া যেত ইলেকট্রিক্যাল থিংস, তখন কিন্তু জিনিসটা ট্রু হতো না। ইলেকট্রিক্যাল বা ম্যানুয়াল থিংস এরকমও যদি বলতো তখন কিন্তু জিনিসটা ফলস হতো। সো অলওয়েজ বি ভিজিলেন্ট when it comes to true false। এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমরা ফার্স্ট বারই যখন শুনবে জাস্ট ডু নট লিসেন ব্ল্যাঙ্কলি। তোমরা চেষ্টা করবে যে পাশে হোক উপরে হোক যেখানে হোক নোটটা লিখে রাখো। হোয়াট এভার ইউ লিসেন্ড দ্য ফার্স্ট টাইম জাস্ট লিখে রাখো। ভুল হোক, ফার্স্ট বার ভুল হলে তো সমস্যা নেই, ইউ আর গেটিং আ সেকেন্ড চান্স, রাইট? সো সেকেন্ড বার হচ্ছে ঠিক করবা। সেকেন্ড টাইমটাই কিন্তু হচ্ছে দে আর গিভিং ইউর সেকেন্ড লাইফ, যে ইউ নো ইউ ক্যান ফিক্স দিস, যে ঠিক না কিনা। কি মনে হয় সবাইকে ফুল মার্কস পেতে পারি এটাতে? ওকে, না না আমি মেইন এক্সামেও চেঞ্জ করে দিব না, ডোন্ট ওয়ারি। ইয়েস, হ্যাঁ ট্রু ফলসটা হচ্ছে ফার্স্টেরটা হবে ফলস। ও বিষয়গুলা রিমেম্বার, ইফ দের ইজ আ ইয়ার চেঞ্জ হতে পারে, ইফ দের ইজ আ নেম অফ আ প্লেস অর আ পারসন সেটা চেঞ্জ হতে পারে, ইফ দের ইজ আ নাম্বার, যেরকম 4 আদার মেনের জায়গায় 10 আদার মেন বলতে পারে, ঠিক আছে? ইফ দের ইজ আ নাম্বার, ইফ দের ইজ আ স্পেসিফিক কি টার্ম, স্পেসিফিক কি টার্ম কি, যেরকম যে এক্সপেরিমেন্টেড উইথ মেকানিক্যাল থিংস না বলে ম্যানুয়াল থিংস বললো। সো এই কি টার্মস গুলা, এন্ড ওয়াই এম আই টেলিং ইউ দিস, নট just because আমি চাই তোমরা সবাই ফুল মার্কস এই নেক্সট এক্সামে পাও, বাট অলসো বিকজ ইন রিয়েল লাইফ আইএলটিএস দিতে হতে পারে, অনেক ধরনের কিন্তু স্ট্যান্ডার্ডাইজড প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইউ উইল অলওয়েজ হ্যাভ টু রিমেম্বার যে ট্রু ফলসে এই ধরনের জিনিসগুলো কিন্তু ওরা চেঞ্জ করে দিবে ইউজুয়ালি, আরেকটু অ্যাডভান্সডও থাকতে পারে, ডিপেন্ডস অন দ্য টেস্ট ইউ আর টেকিং। সো এটা আমি তোমাদেরকে নিয়ে যেতে দিব, but তার আগে I have a question. তোমাদের প্রেজেন্টেশনে I will need groups of 5 people, এক একটা গ্রুপে 5 জন করে থাকবে। Now do you want arranged marriage or love marriage? Love marriage. Okay, Morsalin wants love marriage. আর কে কে love marriage চাও? Do you want me to fix the participants যে কে কোথায় থাকছো, নাকি তোমরা নিজেরা সিলেক্ট করবা? তাহলে আমি তোমাদেরকে যে টাস্কটা দিচ্ছি, বাবা ক্লাস কিন্তু শেষ হয় নাই, এখনই গ্রুপ করতে হবে না, দুটো একসাথে করো। আচ্ছা আগে দেখো তোমরা লাভ দিয়ে কোনো বেনিফিট পাও নাকি, এরপর আই মেক দ্য অ্যারেঞ্জমেন্টস। ব্লাইন্ড ডেটস এরপর আমি তোমাদের ফিক্স করে দিব। শোনো বাবা, শোনো, নেক্সট ক্লাসে তোমাদেরকে যে টাস্কটা দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা 5 জনের গ্রুপ হচ্ছে করে আমাকে জানাবা যে গ্রুপ 1 গ্রুপ 2 কে কোনটাতে আছো। সো এটা কি ক্লিয়ার যে তোমরা কি করছো? তোমরা নিজেরা কিন্তু ফিক্স করছো। কেউ যদি স্ট্রাগল করো যে না ম্যাডাম 5 জন হয়নি বা পারছি না একা করতে, তখন ডেফিনেটলি আই উইল হেল্প ইউ আউট উইথ ইট। আচ্ছা, while you make PowerPoint presentations বানানো হয়েছে না in your other courses? কি ধরনের PowerPoint presentation বানাও? নরমাল, ফর্মাল, কেউ হয়তো অনেক বেশি কালার ইউজ করো, কেউ কালার ইউজ করো না। স্লাইডের উপরে না, তোমার প্রেজেন্টেশনের উপরে থাকবে, বাট স্লাইডের উপরে স্লাইটলি থাকবে। কেউ যদি স্লাইটলি বলতে কাউকে নেগেটিভ মার্ক করবো না, বাট কারো যদি অনেক সুন্দর হয় তখন আমি ওকে পজিটিভ মার্ক দিব। মানে আমার ক্লাসে I told you I don't believe in negative markings or wrong answers, যা বলবা তাই রাইট অ্যান্সার। না মিডের আগে, ও হ্যাঁ মিডের আগে তো হবে, সরি আমি ভেবেছি ঈদের আগে হবে না, মিডের আগে হবে। মিডের আগে যে ক্লাসগুলো নিয়ে নিব, নাহলে পরে সব তোমাদের কষ্ট হয়ে যাবে না। হ্যাঁ ফাইনালের আগে তো আরেকটা প্রেজেন্টেশন, তোমাকে একসাথে দুইটা দিবা, সমস্যা না। পরে মিডের, না বাবা মিডের মার্কে তো এটা আছে, মিডের মার্ক দিব কেমনে? শোনো। আচ্ছা লিসেন টু মি, এত কথা বললে তখন কি মনে হবে যে প্রেজেন্টেশন দিতে কারোর ইচ্ছা নেই? শুনতে তো হবে। আচ্ছা শোনো, প্রেজেন্টেশনে আরো একটা ভুল যেটা অনেকে করে, যে একদম বিশাল বড় একটা প্যারাগ্রাফ প্রেজেন্টেশনে দিয়ে দেয়। প্রেজেন্টেশনটা কিন্তু তোমার মেন কাজটা না। মেন কাজটা কি বলতো? কানেক্ট করা। হ্যাঁ, মেন কাজটা ইজ অলসো ইয়োর স্কিলস। তুমি যে আর্টিকুলেট করছো, দাঁড়িয়ে আছো, কথা বলছো। প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা যেটা থাকে সেটা ইজ আ এইড বলতে কি তোমার এক্সটার্নাল অক্সিলারি একটা হেল্প, যে তুমি যেটা বলছো তোমাকে দেখে তো ইমপ্রেসড হচ্ছে, সাথে এটা দেখে ধরো দ্য লিসনার ইজ লস্ট, এখানে বসে আছে কি নিয়ে জানি বলছে ভুলে গেছি, এদিকে তাকালো, টাইটেলটা দেখলো, একটা পয়েন্ট দেখলো, ইনস্ট্যান্টলি বুঝলো আচ্ছা এই স্লাইডে তাহলে এটা নিয়ে কথা হচ্ছে। সো মনে করো অনেক সময় অনেকের
যেটা থাকে যে সাপোজ টাইটেল দিবে, এদিকে দেখো টাইটেলটা মনে করো রোড র্যাশ গেম খেলেছো কেউ, দিস লুকস লিটারালি লাইক যে রোড র্যাশের লোগোটা এনে বসিয়ে দেওয়া। সো when you write a title you need to make it catchy but don't make it so catchy যে মনে হবে রোড র্যাশের বাইক দিয়ে ওটাকে ক্যাচ করতে যাচ্ছো। ওকে, don't make it that catchy, ঠিক আছে? এখন মনে করো হোয়াটস দ্য স্ট্রাকচার অফ এ গুড প্রেজেন্টেশন, এগুলো আমি দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, আই উইল গিভ দ্য স্লাইড সো ইউ ক্যান ফোকাস অন দ্য লেকচার, এটা দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। মিডের আগে হ্যাঁ 2টা ক্লাস আছে, 2টা ক্লাসে হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আমি বলবো নেক্সট ক্লাস আমি বাকি জিনিস বলবো, আজকে তো অত সময় নেই, সো এখন আগে এতটুকু বলি। যেরকম মনে করো when you give a presentation, বাবা শুনো শুনো শুনো, অনেকে হয়তো স্ট্রাগল করো যে আমার ভয় লাগে, আই হ্যাভ স্টেজ ফ্রাইট, সেক্ষেত্রে কি করবা? আমিও কিন্তু I was a person with a lot of stage fright, like মনে করো I was extroverted but আমারও মনে হতো আচ্ছা যাবো, যদি ভুল বলি কেউ হাসে যদি। ওকে, ফার্স্ট রুল ইজ দ্যাট আমাদের ক্লাসে কি কোনো রং অ্যান্সার্স নাই, তার মানে কি কেউ কোনো ভুল বলতেছই না, সো ইউ আর ফ্রি অফ দ্যাট। মানুষ হাসবে না, কি করবো আমরা? এনকারেজ করবো, ফ্রেন্ডদেরকে এনকারেজ করবো না? ও ইয়েস ইউ ক্যান ডু ইট, উই উইল অলওয়েজ এনকারেজ, দ্যাটস ফার্স্ট। সেকেন্ড হচ্ছে while you speak তুমি অডিয়েন্সের চোখের দিকে তাকানো তো দরকারই নাই, তুমি ওয়ালের দিকে তাকাও, পিছনে দের ইজ আ নাইস ওয়াল, ওয়ালে তাকাও, ফ্যান একটু বেশি উপরে হয়ে যায়, দের ইজ আ ফ্লোরোসেন্ট বাল্ব ওভার দেয়ার, সেটাই তাকাও, অনেক বেশি উপরে তাকাবে না, জাস্ট লেভেলটা ওদের মাথার উপর দিয়ে যেন যায়, দেখবা তোমার মনে হবে যে সামনে দের ইজ নোবডি হু স্ট্যান্ডিং ওভার হিয়ার, সো তাহলে কি একটু ইজি হবে না? আচ্ছা, প্রেজেন্টেশনের আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, তুমি আসলে হ্যাঁ ওকে টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট, ইফ ইউ ফিল ডিপ্রেসড, তোমার অডিয়েন্স ডিপ্রেসড হয়ে যাবে না? মনে করো তুমি খুবই ফালতু একটা টপিক নিয়ে কথা বলবে, ইউ নো ইট হ্যাজ নো রেলেভেন্স হোয়াটসোএভার, ইউর প্রেজেন্টেশন টপিক বা তুমি যেটা পয়েন্ট লিখে এনেছো তুমি নিজেই জানো ইট ওয়াজন্ট গুড, তুমি হয়তো আধা ঘন্টার মধ্যে ক্লাসে আসার আধা ঘন্টার আগে বানিয়ে কোনো রকম নিয়ে এসেছো, বাট ইফ ইউ স্মাইল আ লট, বি সো কনভার্ট, ইউ নো হোয়াট উই আর গোইং টু টক অ্যাবাউট টুডে, এভাবে করে শুরু করলাম, মানুষ উইল বি লাইক ও ওকে, সো কিছু একটা হতে যাচ্ছে, লেটস হিয়ার দিস আউট, রাইট? সো ইউ নিড টু ডু দ্যাট, ইউ নো দ্য বেস্ট পার্ট অফ বিইং আ স্টুডেন্ট কি, তোমার ভালো স্টুডেন্ট হতে হবে না, ইউ নিড টু নো হাউ টু লাই in a very good way, in a very artistic way. আমি লাস্ট দিন কি বলেছিলাম, even if you want to become a dacoit, তোমার যদি মনে করো ডাকাতও হতে মন চায়, কি হবা? ডাকাতদের সর্দার হবা, সো বি দ্যাট। মনে করো তুমি এসে খুবই মানে বাজে, তুমি জানো যে তোমার প্রেজেন্টেশনটা বাজে হয়েছে, বাট ডু ইট ইন আ ওয়ে যে অডিয়েন্স উল্টা ম্যানিপুলেটেড ফিল করে যে না আচ্ছা তো খুবই ভালো প্রেজেন্টেশন ছিল, সো দ্যাটস ইউর টাস্ক, স্মাইল আ লট, give it in a way that you know what you are saying, যে আমি জানি আমি কি বলছি, আমি তোমাদেরকে জানাতে এসেছি। Connect with the audience, that's also very important, and কানেকশনটা কিভাবে হতে পারে একটু গেস করো তো, how do you connect with your audience? এই যে তুমি যখন কথা বলছো, বলো যে যদিও তোমরা ইন্ডিভিজুয়ালি দিবা অত সময় থাকবে না, সো সাইন পোস্টিং দরকার নেই, এভাবে বলতে পারো, একটু একটা প্রশ্ন দিয়ে শুরু করতে পারো বা মাঝখানে একটা প্রশ্ন দিতে পারো, ট্রাই টু মেক ইট রেলেভেন্ট, বা ধরো একটা কেউ অডিও ভিডিও কিছু একটা দিলা, বাট যেহেতু তোমাদের টাইম শর্ট থাকবে অডিও ভিডিও দরকার নেই, বাট আমি জেনারেলি একটা গুড প্রেজেন্টেশনে কি কি থাকে সেটা তোমাদের বলছি। আমাদের বেশি আর সময় নেই, সো আই থিঙ্ক আমরা এটা নেক্সট ক্লাসে বাকিটা আমরা আরেকটু বুঝবো টেস্টের আগে বা পরে, বিকজ তোমাদেরকে আমি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে চাচ্ছি না। এখন তোমাদের আমি কি টাস্ক দিলাম নেক্সট ক্লাসের জন্য, কি করবা তোমরা? কাদের সাথে লাভ ম্যারেজ করতে চাচ্ছ ওইটা আমাকে সে নামগুলা দিতে হবে, ম্যারেজ হলেই হয়েছে, আচ্ছা ফর ইজ ওয়ান না, ম্যারেজ হলেই হয়েছে, ও লাভ দরকার নেই, তোমরা অ্যাক্টিভিটি শিটটা নিয়ে যাও, প্র্যাকটিস করো। হ্যাঁ হ্যাঁ বলো। শুনো, rather than cheating in an exam, cheat in your presentation, and cheat কেমনে করবা? তুমি কিছু পড়ে আসো না, কিছু জানো না, এমন কনফিডেন্সে দিবা অডিয়েন্স বুঝবেই না তুমি কিছু পারো না, ঠিক আছে? টপিকটা আমি নেক্সট ক্লাস দিয়ে দিব, হ্যাঁ, কারণ তোমরা আগে আমাকে গ্রুপ দিতে হবে, তো নাহলে তো আমি টপিকে সাইন করতে পারবো 5 কমেন্ট আছে, আমাকে তোমরা এটা দিয়ে দাও, আমি নিয়ে নিচ্ছি লাস্টের দিকে। আচ্ছা আমি দিয়ে